আরও একবার মুখোমুখি বায়ার্ন ও পিএসজি হবে নাকি আরও একটা পাগলাটে সেমিফাইনাল, যেটা দেখেছিলেন প্রিন্সেস দা প্রাসে, সেইটাই হয়তোবা আজকে রাতে দেখতে যাচ্ছেন অ্যালিয়েন্স এরিনাতে। আজ রাত 1টায় বায়ার্নের ঘরের মাঠ অ্যালিয়েন্স এরিনাতে পিএসজি বায়ার্নের মুখোমুখি হবে। আপনারা সবাই জানেন ফার্স্ট লেগের ম্যাচটা কি পাগলাটেনা হয়েছিল, 5-4 গোলে পিএসজি বায়ার্নকে হারিয়েছিল। সেটা কি জানেন যে সর্বশেষ 6 ম্যাচের 2 দলের দেখাই বায়ার্নের জয় 4টা এবং পিএসজির জয় 2টা, যার মধ্যে একটা গত ম্যাচ এবং একটা ফুটবল ক্লাব ওয়ার্ল্ড কাপের সময়, যে ম্যাচে জামাল মুজিওলা তার ইনজুরিতে আক্রান্ত হয়েছিল দোন্নারুমার সাথে ক্লাসের কারণে। এখন আমরা আসি যে সেমিফাইনালের সেকেন্ড লেগ নিয়ে। আপনারা জানেন যে কি ধরনের খেলা এই দুই দল অ্যাটাকিং লাইন আপে খেলে। আপনারা ইতিমধ্যে এটাও জানেন যে ভিনসেন্ট কোম্পানি গত ম্যাচে ডাগ আউটে ছিলেন না, তাই হয়তোবা লুই এনরিকে ভিনসেন্ট কোম্পানির দলকে চাপে ফেলতে পেরেছিলেন। কিন্তু এবার ঘরের মাঠ, আবার ভিনসেন্ট কোম্পানি থাকবেন ডাগ আউটে। আমরা দেখে আসি যে আসলে দুই দলের লাইন আপটা কেমন হতে পারে এবং কোন জায়গায় আসলে কে এগিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন বায়ার্নের লাইন আপে গোলরক্ষক হিসাবে সেই ম্যানুয়েল নয়ারই থাকবেন, যিনি ইতিহাসের প্রথমবার 5 গোল হজম করেছেন সেমিফাইনালের ম্যাচে। তাহলে এই বায়ার্নকে আসলে বাঁচাতে হলে নয়ারকেই বাঁচাইতে হবে। গোলরক্ষক যিনি, তার দায়িত্বটাও অনেক বড়। তাহলে নয়ারের সামনে কে থাকবেন? নয়ারের সামনে লেফট সাইডে থাকবেন লেইমার, তার সেন্টার ব্যাক হিসেবে থাকবেন জোনাথন থা এবং উপামেকানো। এই উপামেকানো কিন্তু গত ম্যাচে হেডে একটা গোল পেয়েছিলেন, মাথায় রাখতে হবে। ডান সাইডে থাকবেন কে? স্টানিসিক। এবার মাঝমাঠে পাভলোভিচ এবং কিমিক, এই দুইজনই থাকবেন এবং কিমিক তো আসলে অসাধারণ ভূমিকা পালন করেন এই বায়ার্নের হয়ে, তিনি একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেন। তিনি না থাকলে কিন্তু খেলার ধরনটাই পাল্টে যায়। ফ্রন্টে কে থাকবেন? দুই উইঙ্গারে থাকবেন লুইস ডিয়াজ এবং মাইকেল ওলিয়েজে এবং দুইজনের মাঝখানে থাকবেন জামাল মুজিওলা। যেহেতু গ্যানাবেরি নাই, সেহেতু জামাল মুজিওলাতেই ভরসা ভিনসেন্ট কোম্পানির। সবার সামনে থাকবেন হ্যারিকেন, দ্য ম্যান হ্যারিকেন। আপনারা জানেন এই হ্যারিকেন, লুইস ডিয়াজ এবং মাইকেল ওলিজে মিলে যে কোনো একটা দলকে কি নাকানি চুবানি নাই খাওয়াইতে পারে। চলেন তো এবার কাকে নাকানি চুবানি খাবে সেই দলটার স্কোয়াড আমরা একটু দেখে আসি। আপনারা দেখতে পাচ্ছেন গোলবারে যথারীতি সাফোনোভি থাকবেন। উনি অসাধারণ সেভ করেছেন গত ম্যাচে এবং এই সিজন ধরে অনেক ভালো পারফরমেন্স করতেছেন। তো লেফট ব্যাকে কে থাকবেন? লেফট ব্যাকে থাকবেন নুনো মেন্ডেস। সেন্টার ব্যাক হিসাবে পাচো এবং মার্কিনেজ থাকবেন। ডান সাইডে যে খেলতেন তিনি হচ্ছে আশরাফ হাকিমি, তিনি ইনজুর্ড। এই ইনজুর্ড ব্যক্তির জায়গায় এমিরে খেলবেন, যিনি মাঝমাঠে থেকে গত ম্যাচে শুরু করেছিলেন। তিনি এবার খেলবেন রাইট ব্যাক হিসাবে। এখন আসেন তো, এই যে আশরাফ হাকিমির এই যে জায়গাটা, এই যে অনুপস্থিতিটা, এইটা কি আসলে মাইকেল ওলিজে নিবেন না? এটা কি ছেড়ে দিবেন? কখনোই না। এরপরে আসেন, যদি মিড মাঠের কথা চিন্তা করি, মিড মাঠের দিক থেকে পিএসজি ফার বেটার। কেন বেটার? কারণ এই মিড মাঠে আছেন ভিতিনহা, নেভাস এবং ফ্যাবিয়ান রুইজ। তাহলে এই যে তিনজন, এই তিনজনকে টপকে আসলেই কি এই
জামাল মুজিয়ালা, মাইকেল ওলিজে, লুইস ডিয়াজ এবং হ্যারি কেন গোল করতে পারবেন? দেখা যাবে অবশ্যই আজকে রাত 1টায়। ফরওয়ার্ড লাইনে কে থাকবেন? ফরওয়ার্ড লাইনে সেই ম্যান কাভারেজকেলিয়া, যিনি 2টা গোল করেছিলেন গত ম্যাচে এবং 2টাই অসাধারণ কিক। সবার মাঝে থাকবেন ডেমবেলে, উসমান ডেমবেলে, গতবারের ব্যালেন ডিওর উইনার, এবং ডান সাইডে থাকবেন দুয়ে। এখন এই যে দুয়ে নিজে গোল করা থেকে গোল করাতে বেশি পছন্দ করেন। তার যে ক্রসগুলো, যে পাসগুলো ডান সাইডের ডি বক্সের ঠিক একদম সীমানা ঘেঁষে যে পাসগুলো দেন, মানে খুবই আসলে বায়ার্নের বুক কাঁপানো মতো পাস উনি দিয়ে থাকেন। এখন এই যে 3জনের যে ফরওয়ার্ড লাইন, এই 3জনের ফরওয়ার্ড লাইন যদি এই বায়ার্নকে চেপে ধরে, সেই বায়ার্ন হয়তোবা সেই প্রস্তুতি নিয়েই নামবে, যেহেতু গত ম্যাচে তারা 1 গোলে পিছিয়ে আছে। কিন্তু সমস্যা একটাই জায়গা, সেটা হলো বায়ার্নের এই 4জন প্লেয়ারকে, 4জন ফরওয়ার্ড লাইনে যারা আছেন, ইনাদেরকে সামলাতে পারবে তো পিএসজি? নাকি পিএসজি আবারও বায়ার্নকে হারিয়ে মানে চ্যাম্পিয়ন লিগের ফাইনাল নিশ্চিত করবে? যদি সেটা করতে পারে তাহলে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন লিগ কাপ কিন্তু তারা নিতে পারে। আমার বাজি থাকবে বায়ার্নের দিকে। বায়ার্ন হয়তোবা মিনিমাম 2টা গোলে এগিয়ে থেকেই একদম জাস্ট টাইমে খেলাটা শেষ করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আপনার মূল্যবান মতামতটা কমেন্ট সেকশনে জানাতে পারেন।